গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে নিউ ইয়ার, তো বছরের প্রথম দিন যাচ্ছি পুজো দিতে। আর আমি চলো দাঁড়াও, হ্যাঁ এই সামনের মন্দিরটাতেই যাব। সকালবেলা উঠে স্নান দান করে নিয়েছি, এখন যাচ্ছি। চলে এসছি আমরা মন্দিরে, আর আমাদের এই মন্দিরে মোটামুটি ভালোই ভিড় আছে। চলো হয়ে গেছে আমাদের পুজো দেওয়ার। এখানে না খুব সুন্দর পুজো দেয়, এই জন্য এখানেই আসি। আর আজকে তো অন্যান্য মন্দিরে যাওয়াই যাবে না, এত ভিড় থাকে। তো এখানেও মোটামুটি ভিড় ছিল। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়িতে। এখনো ভিড় আছে, নর্মালি এত ভিড় হয় না এই মন্দিরটাতে। আর এই নিচেটা হচ্ছে মহাদেবের মন্দির, আর উপরটা হচ্ছে মায়ের মন্দির। বাজে হচ্ছে ওই 11:30 মতো। তো পুজো টুজো দিয়ে আসলাম, আর পুজো দিয়ে আস্তে আস্তে ওই 9:45 মতো বেজে গেছিলো, 9:30 10:30। তো তারপরে 10টা থেকে যেহেতু যোগা ক্লাস ছিল, তো বাড়িতে এসে ও ডিউটিতে বেরোলো, আর আমি রেডি হয়ে ক্লাসে জয়েন করলাম। আর ক্লাস করে এখন উঠলাম। তো এখনও ব্রেকফাস্ট হয়নি। আর কালকে খুব এনজয় করেছি আমরা দুজন, খুব মজা করেছি। তো আমাদের না প্রথম দিনই প্ল্যান ছিল যে যাব এমন কোন একটা জায়গায়, কারণ প্রত্যেক বছর বাড়িতেই দুজন মিলে নিউ ইয়ার সেলিব্রেশন করি। তো এই বছর মানে কোনো আগে থেকে প্ল্যানই ছিল না, তো হঠাৎ করেই ঠিক হয়েছে। তারপরে দুজন গেলাম এবং ওখানে খুব এনজয় করেছি, খুব মজা করেছি। তারপরে এদের খাবারগুলো খুব ভালো ছিল, মানে অনেক টাইপের খাবার ছিল। তো আস্তে আস্তে কালকে রাত্রে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 12:30 1টা তো বেজেই গেছিলো। আর তো আজকে সকালবেলা মানে ওখানে এত খাওয়া দাওয়া হয়েছে কালকে যে মানে সকাল থেকে আজকে খিদেই পাইনি। তো চাও খাইনি, ও মানে উঠতে একটু লেট হয়ে গেছিলো সকালবেলা, কারণ কালকে শুয়েছি অনেক লেট করে। তো এখন এই ক্লাসটা করলাম। এখন ভাবছি কালকে না চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবছি ওটাই খেয়ে নেওয়ার, কিছু খেতে ইচ্ছা করছে না। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের বার্থডে, তো ওখানে যাওয়ার আছে সোনারিতে। তো ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো সবাই একসাথে। তারপরে আর একটা আজকে প্ল্যান আছে, আজকে যাব হচ্ছে শাহরুখ খানের যে নতুন মুভিটা বেরিয়েছে ওটাই দেখতে যাব বিকেলবেলা, মানে সন্ধ্যের দিকে। অনেক কটা কাজ আছে আর যেতে। আর কালকে হচ্ছে একটা মেকআপ ভিডিও বানিয়েছে, আর মেকআপ ভিডিও বানাতে গেলে আমার মেকআপ এই দিক ওই দিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেগুলো এখন মানে এক জায়গায় করে রেখেছিলাম, কিন্তু ঠিকঠাক মতো করে রাখা হয়নি। এখন ওগুলো ঠিকঠাক মতো করে রেখে ঘরগুলোকে পরিষ্কার করব। তারপরে ও আসবে ওই দুপুরবেলা, তারপরে দুজন মিলে যাব হচ্ছে সোনারিতে। আর আজকে না রোদের তেমন তাপ নেই, তাও হচ্ছে এই বালিশ কাঁথাগুলো মেলে দিয়েছি রোদে। যাও মানে যেইটুকুই গরম হয় তাতেই ঠিক আছে। আর ঠান্ডাটাও না কেমন কমে গেল এখন। একটুখানি বাড়িতে ফোন করবো, কারণ মা বাবার সাথেও কথা বলা হয়নি। সেই কালকে বিকেলবেলা ফোন করেছিলাম, রাত্রে তো টাইম পাইনি, এই জন্য আগেই বলে দিয়েছিলাম যে রাত্রে ফোন করব না। দেখে এখন বাড়িতে ফোন টোন করে সবার সাথে কথাবার্তা বলি। আর তারপরে ঘরদর পরিষ্কার কোনো বেশিক্ষণ লাগবে না, আজকে রান্না বান্না নেই, তো ফ্রি টাইম অনেকটাই আছে। বাজে হচ্ছে ওই 1:20। তো ও এই সবেই আসলো ডিউটি দিয়ে। ও গেল এখন স্নান দান করতে, আর তারপরে রেডি হব। আমি তো রেডি হয়েই গেছি, ও রেডি হবে, তারপর আমরা যাব মা আবার ওখানে। আর সকাল থেকে কিচ্ছু খাইনি, ইচ্ছেই করছিল না খেতে। তো এখন এই একটা কেক নিয়ে বসেছি, কেকটা খাবো। তারপরে ও রেডি হবে, তারপরে যাব। বেরিয়ে গেছি নিচে, এখন যাব আমরা সোনারি। এইদিকে রোদের তাপটা বেশ ভালোই লাগছে, আর আমার বেলকনিতে বিন্দুমাত্র রোদ নেই সকাল দিয়ে। তারপরে বিকেলবেলা আজকে মুভি দেখতে যাওয়া আছে, শাহরুখ খানের যে নতুন মুভিটা বেরিয়েছে ওটা দেখতে যাব। চলো, তো চলে এসছি আমরা। এখন গাড়ি রাখার জায়গায় খুঁজে পাচ্ছে না, কোথায় রাখবে। একদম ওখানে রাখছো, পড়ে যাবে না তো? ঢালু কিন্তু খুব। চলো, আমরা এখন বসে আছি, ওইদিকে বাবা রান্না বান্না করছে।
জন্মদিনের মেনু মাটন, 5 রকম ভাজা, পায়েস, এখনো আরো হবে, ডাল, চিংড়ি মাছ। তোমারই তো সেই বাজার। বলো আগে, বলো কালকে কেমন এনজয় করলে? এই এখন আমরা চা খাবো। ঘুমালো? তো এখন বাজে হচ্ছে 4টে। তো বাবার রান্না বান্না হয়ে গেছে, গেল স্নান করতে, আর ও এইদিকে স্যালাড খাচ্ছে। দেখো প্রসাদের শসার মতো আবার কেটো না, কালকে যেমন কেটেছিলে। প্রসাদের শসা না, আজকে ঠিক কেটেছে, কালকে তুমি প্রসাদের শসা কেটেছিলে। এখন আমরা লাঞ্চ করব, আর আমি হচ্ছে মায়ের থালা রেডি করব, দায়িত্ব পড়েছে আমার কাছে। থালা নিয়ে নিয়েছে, আর ওইদিকে সমস্ত খাবার আছে। এটার মধ্যে মাটন, এটার মধ্যে চিংড়ি মাছ, ওটার মধ্যে ডাল, পায়েস আর ভাজা আছে, আর এটার মধ্যে তো ভাত। তো এখনো থালাটা সাজাচ্ছে। বাটিটা উল্টো করে রেখেছো কেন? নয়তো ইসে ভাত না ছড়িয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। পাঁচ রকম ভাজা। আর এর ভিতরে ভাত আছে, জল নিয়ে আসো। আর কি কি বাকি আছে? মাটন আর হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ। না, এটা তো হয়ে যাবে, খুলে দিই। মাটনটাও দেওয়া হয়ে গেল। এখন আর কি আছে? চিংড়ি মাছ। চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটা। বাবা এনেছে এত, ওর জন্য বেশি বেশি করে দাও। মাই তো বললো যে সবার তিনটে তিনটে। পায়েসই তো ঢালা হয় না, পায়েস হতো না, এই প্লেটে তুলে হয়ে যাবে। এই যে এই প্লেটেই ঢেলে দাও। এই তো প্লেট, এই তো এটা আছে, তুমি শুধু ঢেলে দাও। পায়েস অল্প করে তুলবা। সুন্দর হয়েছে দেখতে। এই হচ্ছে মেনু, ভাত, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, স্যালাড, আর হচ্ছে পায়েস। এখন বাজে হচ্ছে 5টা 40, আর আমাদের কাছে 1 ঘন্টা টাইম আছে। এই আসলাম সবে বাড়িতে, এখন রেডি হব। ফোনেও একটু চার্জ দিতে হবে, চার্জ নিয়ে একদম। তারপরে 6টা 40-এর শো আছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে। তো বাড়িতে আসলাম, এসে হচ্ছে মা বাবার সাথে একটু ফোন করে কথা বললাম, তবে ফোনটা বসিয়েছিলাম চার্জে, রেডি হলাম তাড়াহুড়ো করে। আর এখন বাজে হচ্ছে 6টা 5, এখনও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন বেরো হচ্ছে। আজকে হচ্ছে 6টা 40-এর শো, তো এবার তাড়াতাড়ি করে যেতে হবে। আজকে রাস্তাতে হবে বিভৎস ভিড়, একে তো জানুয়ারি, 1 জানুয়ারি, তো সবাই বেশিরভাগ মলে যাবেই আজকে ঘুরতে, তো তার জন্য একটু আগে আগেই বেরোচ্ছি। এই লম্বা জ্যাকেটটাই পরেছি, আর এই জিন্স আর টপ, আর এইদিকে ও এখানে জুতো পরছে, রেডি হয়ে গেছে। হেলমেট নিলে? চলে এসছি নিচে। আজকে না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর ভালো কুয়াশা আছে বাইরে।
কত তাড়াহুড়ো করে রেডি হলাম, 15 মিনিটে রেডি হয়েছি আজকে, এত তাড়াহুড়ো করেছি। আর দেখো কি ভিড় মলের সামনে, বিভৎস ট্রাফিক সামনে, আর আমাদের যেতে হবে ওই লাস্টে। আমরা চলে এসেছি মলে, আর কি ভিড় রাস্তাতে, এত ট্রাফিক ছিল। আর এখন অলরেডি 6:40 বাজে, একদম মানে সিনেমা শুরু হয়ে গেছে, 6:40-এরই শো ছিল। এটাও ট্রাফিকের চক্করেই এত লেট হয়। আর কি জানি এইসব মানে 1 জানুয়ারি 25 ডিসেম্বর এইসব দিনেই সবাই কেন যে এত মলে আসে ঘুরতে। কি ভিড় আজকে মলে। আমরা 3rd ফ্লোরে, আর প্রায় 5 মিনিট লেট। আর কি ভিড় মলের ভেতরের জন্য এতটা টাইম লাগলো ওপরে আসতে। কত স্ক্রিন নাম্বার 1? এই তো 1, এই তো হ্যাঁ। সিনেমা শুরু হয়ে গেছে? হয়নি। थोड़ा साइड दीजिए, বুঝতে হবে কোথায়। প্রায় হাউসফুল। HEFG थोड़ा साइड। বসে পড়েছি, এই যা স্টার্ট হলো। ভাগ্যে স্টার্ট হয়নি, নয়তো প্রবলেম হতে বলো, বুঝতে পারতাম না যদি ফার্স্টটা না দেখতাম। তো ইন্টারভেল হয়েছে মানে হয়েছে, তো আমরা আসলাম, একটু ওয়াশরুমে গেলাম, একটু ছবি টবি তুললাম, এখন আবার যাচ্ছি ভেতরে। না এখনো শুরু হয়নি, শুরু হবে। তো দেখা হয়ে গেছে সিনেমা, আর বেশ ভালো ছিল বলো। এখন বাড়ি যাবে তো? হ্যাঁ। তো চলে এসেছি পার্কিং এ, এখন গাড়ি নেবো, তারপরে কোথায় যাবে? তারপরে চা খাবো, চা খেতে। কারেক্টার বসেছে, বন্ধ হয়ে গেছে মনে হয় এতক্ষণে, বসে তো ছিল। তাহলে আমি আবার নাও বসতে, মানে বন্ধ হতে পারে, তাহলে আমাকেই করতে হবে বাড়িতে গিয়ে। মানে আমি চা তো খাবো এখন। ঠিক আছে চলো। আমরা চলে এসেছি বাড়িতে। আটকে দেবো? ঠিক আছে, তালা দেবে এখন? এখন বাজে হচ্ছে 10:30, বাড়িতে আসলাম। আর ও তো হচ্ছে চা খাবে বলছিল, কিন্তু কারেক্ট চায় বন্ধ হয়ে গেছে, তার জন্য বাড়িতে এসে আমি এখন কফি বানালাম। আর হচ্ছে রাত্রেবেলা ভাত করব, তার চালটাকে ভিজিয়ে থুয়ে আসলাম। আর ওখান থেকে মা সেই চিংড়ি মাছ মাটন এগুলো পাঠিয়ে দিয়েছে, তো চিংড়ি মাছ দিয়ে এখন হয়ে যাবে। এখন কফি খেয়ে নি। কফি ছিল ভালো আছে, কাশ কারাকচে খোলা থাকতো, তাহলে আমাকে সে খাটনি করতে হতো না। আগে বলো সিনেমাটা কেমন দেখলে? সিনেমাটা ভালো, নো ডাউট, খুব সুন্দর, খুব ভালো। বোরিং না বলো? বোরিং না মানে মারপিট নেই, কিন্তু খুব ভালো, সবকিছু মিলানো, মানে অ্যাকশনও আছে মোটামুটি মোটামুটি, কিন্তু স্টোরিটা খুব ভালো, খুব ভালো, মানে কেউ গেলে বোর ফিল হবে না। না। এরপর একটা যাবো ওই সালাড যেটা, ওটা দেখতে। ঠিক আছে, তারপরে ফাইটার দেখতে যাবো। হ্যাঁ, ঋত্বিকের সিনেমা কখনো দেখিনি, অবভিয়াসলি ফাইট থাকবে। ঋত্বিকের সিনেমা দেখোনি কখনো? মানে সিনেমা হলে গিয়ে কখনো দেখিনি, মানে এমনি টিভিতে দেখেছি, বাট সিনেমা হলে গিয়ে দেখিনি। ভালো হতে পারে, কারণ ঋত্বিকের সিনেমা তো ভালোই হয়। এখন বাজে হচ্ছে প্রায় 11:30, তো অনেক লেট হয়ে গেল। এসে মানে কফি খেলাম, তারপরে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, ভাত করা হয়ে গেছে। আর হচ্ছে চিংড়ি মাছটাকে জাস্ট গরম করলাম, শুধু এখন জাস্ট চিংড়ি মাছ দিয়েই খাবো। তো এখন ডিনার করে নিই, এখন ডিনার করে নেবো। আজ হচ্ছে ভাত আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তারপর ডিনার করে নেবো। এখন বাজে হচ্ছে 12:30, তো আজকেও অনেক লেট হয়ে গেল। আর কালকেও শুয়েছি অনেক রাত করে, তারপরে সকাল সকাল উঠতে হয়েছে, সারাদিনেও রেস্ট নেওয়ার টাইম পাইনি। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো এখনই ঘুমোবো।
তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।